আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাড়ির লাউ গাছের ডগা দিয়ে আর লাউ পাতা দিয়ে খুদ ভাত রান্না করব। তো লাউ গাছের ডগা কাটে নিতেছি। লাউ গাছের কত সুন্দর দেখেন ডগাগুলা। এখন এগুলোরে বাইছা নিব। বাইছা নেওয়া শেষ আমার। এতগুলা হয়েছে, বাইছা নেওয়া শেষ। এখন এগুলো ধুইব। পাশাপাশি অন্য জোগাড়পাতি করে নিচ্ছি আমি। এখানে খুদ, রসুন চুলে রাখছিলাম, রসুনটা বাজার দিয়ে নেব ভর্তা করার জন্য। আমার রসুনটা লাল হয়ে গেছে, এখন উঠাই নিব। শুকনা মরিচটা দিয়ে দিব। এখন আস্তে আস্তে শুকনো মরিচটা ভাজা হয়ে গেলেও ওটা উঠাই নেব। এরপর কালো জিরা ভেজে উঠাই নেব। আমার সব ভাজা শেষ। এখন খুদটা ঝাড়া দিয়ে নেব, কোনো ময়লা আছে কিনা দেখার জন্য। আসলে আমরা রান্নার আগে হচ্ছে ঝাড়া দিয়ে নেই ডাল ঝাড়া দিয়ে এক ছুটে পাতিলে দিয়ে দেব। গ্রামের চুলায় রান্না করা আসলে একটু কঠিনই। বারবার জাল নিভে যায়, ধুমায়। চালটা ধুয়ে নিব। পানি দিয়ে দেব এখন পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম খুদ ভাতে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছু মরিচ দিলাম। এগুলো আলু গাইতে নিছি যাতে সহজভাবে উঠানো যায়। চুলা আলু এখন দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধ। আর ওই শাকটা যখন বলক আসবো তখন দেব। ওদিকে খুদ ভাত হতে থাকুক, এদিকে আমি ভর্তাগুলো পাটায় পিষে নেব। তো লবণ দিয়ে দিতেছি, শুকনা মরিচ আর রসুন বাটাতে কালিজিরা বাটুম আর কি। পাটায় ভর্তা বানানো এটা কিন্তু অনেক মজা হয় আসলে। কালো জিরাটা দিয়ে দিলাম। রসুন বাটা শেষ, কালো জিরা বাটা নিব এখন। আমার ভর্তা বানানো শেষ হয়েছে। কালো জিরা এবং রসুন বাটা আর আলু ভর্তাটা পরে করব। আর এদিকে আমার খুদ ভাতও বলক আইসা গেছে। শাকটা দিয়ে দিব। দিলাম, দিয়ে ভালো করে নাড়া দিব সুন্দর করে। আলুটা উঠায় নিতেছি, সিদ্ধ করা আলু সিদ্ধ হয়েছে, একাই পুড়ে আসতেছে। আমার খুদ ভাতটা ভালো করে নাড়া নিতেছি যাতে নরম হয় সুন্দর। খুদ ভাতটা হয়ে গেছে। আমি সবার জন্য খাবার বাইরে রেডি করছি। এতক্ষণ পরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।